আচ্ছা, তো দেখো আমরা পড়বো হচ্ছে স্থির তড়িৎ। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 10 এ আছে, হ্যাঁ? তো দেখো, প্রথম যে টপিকটা এখানে পড়াবো আমি সেটা হচ্ছে আ বৈদ্যুতিক বল বা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে? ধরে নাও তোমার দুটো চার্জ Q1 আর Q2 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্লাস ধরো, এটাও প্লাস, এটাও প্লাস, ঠিক আছে? তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে D, হ্যাঁ? এখন দেখো দুটো চার্জই যদি পজিটিভ হয়, দুটোই নেগেটিভ, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিক আছে? আমরা কি জানি, চার্জগুলো যদি একই হয়, দুটো চার্জ যদি একই ধর্মী হয় তাহলে কি করবে? বিকর্ষণ করবে, ঠিক আছে? বিকর্ষণ করবে। এখন চার্জ দুইটা, এইটাও যদি দুটোই পজিটিভ হোক বা দুটোই নেগেটিভ হোক, তাহলে ওরা কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে, ঠিক আছে? আমরা জানি সমধর্মী চার্জ কি করে? একে অপরকে বিকর্ষণ করে। আর যদি এটা একটা প্লাস একটা মাইনাস হয়, বা মানে হচ্ছে কি বিপরীতধর্মী হয়, তাহলে কি করবে? একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, ঠিক আছে? আর তাহলে দেখো, দুইটাই আমি পজিটিভ ধরছি, তাহলে এ কে যে বলে বিকর্ষণ করবে, এই যে কিউ2 এ কিউ1 কে একই বলে বিকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে এই বিকর্ষণ বলের মান হচ্ছে F ইকুয়ালস টু কে ইন্টু কিউ1 কিউ2 বাই টি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বা আকর্ষণ বলের মান, ঠিক আছে? এখন দেখো, এই যে কে আছে, কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার হচ্ছে কুলম্ব স্কয়ার, ঠিক আছে? এটা তুমি কিভাবে বের করবা? দেখো, এই ফর্মুলা থেকে কি লিখতে পারবো বলো তো? কে ইকুয়ালস টু কি লিখতে পারবা? ডি স্কয়ার দিয়ে গুণ দিয়ে দাও, এফ ডি স্কয়ার বাই কত? কিউ1 বাই কিউ2, ঠিক আছে? এখন তুমি যদি এককগুলা বের করতে চাও, তাহলে কি হবে? এফ এর একক কি? নিউটন। আর ডি যেহেতু দূরত্ব, বা এখানে আর স্কয়ার আরও ধরতে পারো, তোমার যেটা ভালো লাগে। আমি ডি হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্সটা বুঝাইছি, ঠিক আছে? তাহলে এটা কি? মিটার, তাহলে মিটার স্কয়ার। এর একক কি? কুলম্ব। এই চার্জের একক কুলম্ব, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কয়ার আর হচ্ছে কুলম্ব স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মধ্যবর্তী যে বৈদ্যুতিক বলটা আছে এফ, এটা বের করার ফর্মুলা, ঠিক আছে? তাহলে এটা দিয়ে তুমি যদি ম্যাথ দেখো, তাহলে এখানে বলেছে 20 কুলম্ব আর 30 কুলম্ব, মানে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। ধরে নাও এটা হচ্ছে তোমার Q1, এটা হচ্ছে Q2, আর মধ্যবর্তী দূরত্ব কত? D দেওয়া আছে। তোমার কি চাইছে? এই যে আধান দ্বয়ের বলে মধ্যকার বলের মান চাইছে, ঠিক আছে? তাহলে তুমি কি জানো? F ইকুয়ালস টু কে ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার, ঠিক আছে? এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। কে হচ্ছে 9 ইন্টু 10 পাওয়ার 9, Q1 হচ্ছে 20, আর Q2 হচ্ছে 30, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 10, তাহলে 10 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি হিসাব করো, তাহলে আসবে 9 10 পাওয়ার 9 ইন্টু 20 ইন্টু 30 বাই 10 স্কয়ার। এটা আসবে তোমার হচ্ছে 5.4 ইন্টু 10 পাওয়ার 10 নিউটন, ঠিক আছে? এখন দেখো, দুইটা চার্জে কি পজিটিভ আছে না? এখন পজিটিভ যদি থাকে, তাহলে একই ধর্মী চার্জ, তাহলে এখানে লিখবা এরা কি করবে? বলটা কি হবে? বিকর্ষণ ধর্মী, যেহেতু একই রকম চার্জ, বিকর্ষণ ধর্মী, ঠিক আছে? এটা লিখে দেবা। এখন দেখো, এখানে বলেছে তোমার পিও কিউ, এই যে এটা পি, এটা হচ্ছে কিউ, সমান ব্যাসার্ধের গোলক, এখানে কে এর মান দিয়ে রাখছে চার্জের মধ্যে ক্রিয়ারত বল। তাহলে এটা ধরো Q1, এটা হচ্ছে Q2, তোমার এফ বের করতে হবে। তাহলে এফ ইকুয়ালস টু কত? কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। এখন দেখো, তোমার কে হচ্ছে 9 ইন্টু 10 পাওয়ার 9, Q1 হচ্ছে 70। এখন দেখো, Q2 কি -30 না? তুমি শুধু মানটা নিয়ে কাজ করবা, এখানে শুধু মানটা বসাবা 30, আর মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার, তাহলে এটা আসবে 1 স্কয়ার। এখন এটা আসবে 9 10 পাওয়ার 9 ইন্টু 70 ইন্টু 30, 1 স্কয়ার। তাহলে এটা আসবে তোমার 1.89 ইন্টু 10 পাওয়ার 13, এত নিউটন, ঠিক আছে? এখন দেখো, একটা প্লাস একটা মাইনাস না, তাহলে বিপরীতধর্মী চার্জ, তাহলে বলটা কি হবে? আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী, ঠিক আছে? এটা। এখন দেখো, তোমার এখানে বলছে হচ্ছে উভয় গোলকের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে বলো তো? 5 সেন্টিমিটার না? এই যে ব্যাসার্ধ, ঠিক আছে? এখন দেখো, মধ্যবর্তী দূরত্ব কতটুকু দাঁড়াইলো? এখান থেকে আমাদের মধ্যবর্তী দূরত্ব কি নিব আমরা? আমরা হচ্ছে গোলকদের কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্বটা হিসাব করবো, ঠিক আছে? আগে হচ্ছে 50, আর 5, আর 5, তাহলে কত হলো? 60 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের ডি। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমাদের কত হলো? 60 সেন্টিমিটার। এখন ওই ক্রিয়াশীল বল,
তাহলে এফ ইকালস টু কত, কে ইন্টু Q1 Q2/d²। তাহলে দেখো কি হচ্ছে 9 ইন্টু 10⁻৯। তোমার একটা হচ্ছে Q1 - 30, এটা হচ্ছে 50। তুমি শুধু ভ্যালুটা নিবা, 30 ইন্টু 50 ডিভাইড বাই, এখন 60 সেন্টিমিটার আছে, এটাকে মিটার করবা, তাহলে 100 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে 0.6 মিটার। তাহলে 0.6 এটার স্কোয়ার। তাহলে এটা আসবে তোমার 9 10⁻৯ ইন্টু 30 ইন্টু 50 ডিভাইড বাই 0.6 স্কোয়ার, 3.75 ইন্টু 10⁻13 এত নিউটন। এখন এখানে জিনিস দেখো, একটা নেগেটিভ একটা পজিটিভ না, তাহলে দুইটা বিপরীতধর্মী চার্জ, তাহলে কি হবে, বলটা কি হবে, আকর্ষণধর্মী। আকর্ষণধর্মী, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার এখানে বলেছে একটা চার্জ Q1 Q2 আর মধ্যবর্তী দূরত্ব D। এটা হচ্ছে ধরো Q1, এটা Q2। আর আচ্ছা দেখো, এই ম্যাথটা হচ্ছে 20 কুলম্ব দেওয়া এখানে, এটাকে ধরলাম হচ্ছে Q1, আর তার থেকে পরে দেওয়া আছে 30 কুলম্ব, ঠিক আছে। এখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে কতটুকু, এটা দেওয়া আছে তোমার এই যে 10 মিটার, ঠিক আছে। এখন বলছে +5 কুলম্ব চার্জ এদের ক্রিয়ারেখার কোথায় স্থাপন করলে ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে। মানে তুমি এই যে এই রেখাটা আছে, এটা তো তোমার Q1, এটা হচ্ছে Q2 না, তাহলে এই রেখাটার মাঝখানে কোথায় রাখলে এর উপর লব্ধি বলটা শূন্য হবে। মানে হচ্ছে ধরে নাও এটা তুমি আছো, এটা তুমি দাঁড়ায় আছো, তোমাকে এদিক থেকে একজন কত 5 নিউটনে টানলো, এদিক থেকে আরেকজন 5 নিউটনে টানলো, ঠিক আছে। তাহলে কি তোমার উপর তুমি কি কোনো বল বল ফিল করবা না, কারণ দুই দিকে সেম পরিমাণ বল, তাই না। তাহলে আমরা দেখবো হচ্ছে, ধরে হচ্ছে প্লাস এই যে 5 কুলম্ব চার্জটা আছে, এটাকে এখানে স্থাপন করব, তাহলে হচ্ছে কি হবে, এ হচ্ছে যে ফোর্সটা কোনো ফোর্স ফিল করবে না, ওইটাই হচ্ছে তোমার লব্ধি বল শূন্য, কোনো ফোর্স ফিল করবে না, ঠিক আছে। তাহলে ধরলাম আমি 20 কুলম্ব থেকে এক্স ডিস্টেন্সে তুমি এটাকে রাখবা, তাহলে বাকিটাও কত হবে, এই যে বাকিটা টোটালটা ছিল 10, তাহলে বাকিটা হবে 10 - x, ঠিক আছে। এখন দেখো এই 20 আর 5 কুলম্ব এটা যেহেতু পজিটিভ, এটা তো পজিটিভ না, তাহলে কে বিকর্ষণ করে মানে এদিকে ঠেলে দিবে, ধরলাম F1 এদিকে ঠেলে দিবে। এখন দেখো এটা কি, আচ্ছা এটা হচ্ছে +30, এই যে এটা হচ্ছে +30, ঠিক আছে। +30 যেহেতু, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটা ওইটাকে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে, F2 বলে বিকর্ষণ করবে। এখন লব্ধি বল শূন্য হইতে হলে F1 আর F2 কে সমান হইতে হবে, ঠিক আছে। তাহলে F1 = কত হবে, F2। এখন দেখো F1 কার কার মধ্যে বল, কে ইন্টু F1 হচ্ছে এদের 20 কুলম্ব আর 5 কুলম্বের মধ্যবর্তী বলটা না, তাহলে কে ইন্টু Q1 কত হচ্ছে তোমার 20 ইন্টু হচ্ছে 5, আর ডিস্টেন্স কত, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স x², x এটার স্কয়ার, ঠিক আছে। আর Q2টা কত হবে তোমার F2 কে ইন্টু Q1, এখানে দেখো 30, আর Q2 হচ্ছে তোমার 5, আর তাদের ডিস্টেন্স কত 10 - x, এটার স্কয়ার, ঠিক আছে। এখন তুমি এই যে কে কেটে দাও, আর 5 কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 20/x² ইকুয়ালস টু, এখানে দাঁড়াবে তোমার 30/10 - x হোল স্কয়ার, ঠিক আছে। এখন তুমি এটাকে এখানে নিয়ে আসো, 10 - x এটার স্কয়ার বাই হচ্ছে x² ইকুয়ালস টু কত 30/20। এখন তুমি একটা কাজ করো, এটাকে হোল স্কয়ার আকারে লেখো, 10 - x ডিভাইড বাই x, এটা হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা কত হবে 3/2। এখন দেখো 10 - x বাই x, এটা রুট করে দাও 3/2। এখন তাহলে বাকিটা লিখতে পারো তুমি কত, এটাকে এবার আলাদা আলাদা করে লেখো, 10/x, তাহলে x এর সাথে x নিলে কত হবে 1 ইকুয়ালস টু কত √3/2, ঠিক আছে। এখন দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে করো, 1টা ওদিকে পাঠিয়ে দাও, 10/x ইকুয়ালস টু 1 প্লাস √3/2, বা এই পুরো জিনিসটাকে তুমি এখন এটার নিচে নিয়ে আসো আর এক্সটা ওদিকে নিয়ে যাও, তাহলে কত হবে 10/1 প্লাস √3/2
ইকুয়ালস টু হচ্ছে তোমার এক্স, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে এক্সটা বের করবা, তাহলে এক্সটা আসবে তোমার 10/1 প্লাস রুট ওভার অফ 3/2, ঠিক আছে? 4.5 মিটার, 4.5 মিটার, ঠিক আছে? এটা কোথায় থেকে? এই যে এইটুকু, এখান থেকে 4.5 মিটার এইটুকু দূরত্ব, ঠিক আছে? এই যে এই দূরত্বটা হচ্ছে 4.5 মিটার। কার কাছ থেকে? এই যে প্লাস 20 কুলম্ব চার্জ থেকে 4.5 মিটার দূরে যদি তুমি রাখো, দূরে তুমি রাখলে এটা হচ্ছে কোনো ফোর্স ফিল করবে না বা ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে, ঠিক আছে? তাহলে এটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এক্স বের করার ফর্মুলা হচ্ছে d/1 প্লাস রুট ওভার অফ এই যে q2/q1। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে কি করবা, এই যে এক্স হচ্ছে তুমি কি ধরবা, এই যে এটা কিউ ওয়ান ধরছিলাম না, এই চার্জটা কিউ ওয়ান ধরছিলাম, তাহলে কিউ ওয়ান থেকে এটা এক্স ধরলা, তাহলে ডি কি, তাদের এই যে চার্জ দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা ছিল এইটা, ঠিক আছে? এটা হচ্ছে চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্বটা। আর ওয়ান প্লাস এই যে কিউ টু, এখন কিউ ওয়ানটা এখানে কাকে উপরে দিবা কাকে নিচে দিবা, তুমি যার কাছ থেকে এক্স ধরবা, এই যে 20 কুলম্ব থেকে এক্স ধরছিলাম না, তাহলে ওই যার কাছ থেকে এক্সটা ধরবা ওকে নিচে রাখবা, আর যার কাছ থেকে ধরবা না ওটাকে হচ্ছে উপরে রাখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার হচ্ছে আমি যদি এটা একটু চেঞ্জ করে দেই, এখন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে -20 কুলম্ব আর +30 কুলম্ব, ঠিক আছে? তাহলে এটা দেখতে এরকম হবে না, এটা হচ্ছে ক্রিয়ারেখা। আচ্ছা আমি দিয়ে দিই, এটা হচ্ছে -20 কুলম্ব, এটা হচ্ছে +30 কুলম্ব, ঠিক আছে? এদের ক্রিয়ারেখা এটা, এটা হচ্ছে পুরোটা 10 মিটার। এখন তোমাকে এখানে বলছে মধ্যবর্তী দূরত্ব তো 10 মিটার, এখন 5 কুলম্ব চার্জটা এই ক্রিয়ারেখার কোথায় রাখলে এর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে, ঠিক আছে? তা তুমি দেখো তো, 5 কুলম্ব চার্জটা, এই যে 5 কুলম্ব চার্জ আছে, এই চার্জটা তুমি যেখানে রাখো না করো এই ক্রিয়ারেখাটার, কোথাও কিন্তু লব্ধি বল শূন্য হবে না। কেন বলো তো? এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এই চার্জটা এটাকে নিজের দিকে টেনে নেবে। হ্যাঁ, এখন দেখো এইটা হচ্ছে কি প্লাস, এটাও প্লাস, তাহলে এটাকে এদিকে ঠেলে দিবে। তাই দেখো এই ক্রিয়ারেখার কোথাও এটা শূন্য হবে না। এটা কোথায় যেয়ে শূন্য হবে? এই যে এদিকে বাইরে, এই বাইরে যেয়ে কোথাও একটা শূন্য হবে, ঠিক আছে? বাইরে যেয়ে শূন্য হবে কোথাও। তাহলে হচ্ছে এখানে তোমাকে +5 কুলম্ব চার্জটা রাখতে হবে, ঠিক আছে? এখানে রাখলে, এই ক্রিয়ারেখার মধ্যে রাখলে আর হবে না, বাইরে যেয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি ধরলাম -20 থেকে এটা হচ্ছে এক্স দূরত্বে রাখবা, ঠিক আছে? তাহলে এই পুরা দূরত্বটা কত হয়ে যাচ্ছে এখন বলো তো? এটা ছিল 10 আর এটা এক্স, তাহলে এই পুরাটা কত? 10 প্লাস এক্স, ঠিক আছে? তাহলে আমরা হিসাব করছি, এখন দেখো এই যে -20 আর +5, তাহলে এটাকে আকর্ষণ করবে এর দিকে F1 এ। হ্যাঁ, এখন দেখো এই যে +30 আর এই যে +5, তাহলে এটা বিকর্ষণ করবে F2 তে, ওদিকে বিকর্ষণ করবে, ঠিক আছে? এখন লব্ধি বল শূন্য হওয়ার জন্য আমাদের কি লাগবে? F1 = কি লাগবে? F2 লাগবে। তাহলে তুমি লিখে দাও k ইন্টু F1 এর জন্য Q1 কত? 20 না? ভ্যালুটা নিয়ে কাজ করবে শুধু, 20 ইন্টু 5 ডিভাইড বাই এদের ডিস্টেন্স কত? x, এটার স্কয়ার ইকুয়ালস টু k ইন্টু, আচ্ছা তাহলে এখানে Q1 পরেরটার জন্য কত হবে? 30 ইন্টু হচ্ছে এটা কত? +5, আর এদের ডিস্টেন্স কত? 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স, এটা হচ্ছে স্কয়ার। এখন শুধু তুমি ক্যালকুলেট করো, তাহলে এখানে হচ্ছে তুমি কে কে কেটে দাও, 5 5 কেটে দাও, তাহলে আসবে 20/x² ইকুয়ালস টু কত? 30/10 প্লাস এক্স হোল স্কয়ার। এখন আগের নিয়মে সলভ করো, 10 প্লাস এক্স বা হচ্ছে এক্স, এটার স্কয়ার দিয়ে দাও, মানে এটাকে ওদিকে নিয়ে গেলাম, দেন হচ্ছে হোল স্কয়ার করে দিছি, আর 20টা এদিকে আনো, 30/20। এখন হচ্ছে স্কয়ারটা উঠে দাও, তাহলে 10 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু এটা কত হবে? 3/2। আর রুটটা যদি স্কয়ারটা এদিকে রুট করে দিলাম, মানে উভয় পক্ষে আমি রুট করে দিলাম। তাহলে এবার আলাদা করে লেখো, 10/x প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু কত? √3/2। এখন তাহলে তুমি লিখতে পারবা 10/x ইকুয়ালস টু কত হবে? √3/2 মাইনাস 1। এই যে পুরা জিনিসটা আছে, এই পুরা জিনিসটা এখন এদিকে নিয়ে চলে যাও, তাহলে আসবে কত? 10/√3/2 মাইনাস 1 ইকুয়ালস টু এক্স। এখন তুমি এটা ক্যালকুলেটর হিসাব করো, তাহলে আসবে তোমার 10/√3/2 মাইনাস 1, এটা আসবে হচ্ছে 44.5, ঠিক আছে? তাহলে এই যে তুমি ডিস্টেন্সটা ধরছিলা, এই যে এক্স এইটুকু,
ইটু কত 44.5 মিটার, ঠিক আছে। তাহলে আর চার্জ দুটা যদি ডিফারেন্ট দেওয়া থাকে তাহলে তুমি এইভাবে করবা, আর যদি সেম দেওয়া থাকে তাহলে হচ্ছে এইভাবে করবা, ঠিক আছে।